মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে মেয়ে এখনো স্কুলে যায়নি, যাবে এই যে বেরোবে, ওর পি আসবে আনতে। আর মেয়ের আজকে স্কুল হবে না, 2 ঘন্টার জন্য হবে। তাই জন্য এই যে ছোটো একটা ব্যাগ নিয়েছে, টিফিন দিয়েছি, খালি টিফিন কাজে ছোটো জলের বোতলও দিচ্ছি। তাড়াতাড়ি চলে আসবে, কেন 9:30 থেকে 11:30 অবধি হবে, 2 ঘন্টার জন্য স্কুল হবে। হ্যাঁ, ওই জন্য মেয়ের ওখানে জামা প্যান্ট আছে স্কুলে, কেন পিটির ড্রেস আছে, ওখানে গিয়ে পড়বে ওর পীর বাড়িতে। ওই জন্য ওর পি আসছে আনতে, ওই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে। আমি এখনো ব্রাশ করিনি, যে ব্রাশ করবো। চলো রাখছি এখন, পরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, এই যে মেয়ে তো বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই আজকে দিতে যায়নি, কেন ওর পি এসেছিলো আনতে, তাই নিয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই বলে একটু তাহলে চা করো, চা খেয়ে একটু বাজারের দিকে যাবো। তাই এই যে চা বসিয়ে দিয়েছি, যে র চা খাবো আদা দিয়ে সকালবেলায়। চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে আবার। দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই না, চলো আমিও চাটা খেয়ে নিই একটু বিস্কুট দিয়ে। এই দেখো বন্ধুরা, যে টিফিন বানাবো বলে এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে যে ঢ্যাঁড়স নিয়েছি, একটুখানি ঢ্যাঁড়স ছিল অল্প করে। তা ঢ্যাঁড়সটা ভাজবো ভাবলাম, তোমাদের দাদাভাই বললো যে একটুখানি তাহলে ঢ্যাঁড়স আলু ভাজা করো আর একটু পরোটা করো। তাই জন্য মেয়েও এসে টিফিন খাবে, আর তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে আর কাজে গেছে, এসে টিফিন খাবে, ছেলেও খাবে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, পরোটা আর একটু ঢ্যাঁড়স আলু ভাজা করি। চলো এই যে এই দেখো, ঢ্যাঁড়স আলুটা ভাজা করবো বলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে আর একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজবো। ঢ্যাঁড়সটা না রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে ভালো লাগে, তাই জন্য একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটা দেবো, কারণ ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আলুটা একটু নেড়ে দিই। চলো বন্ধুরা, এই যে আলুটা পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, এবারে যে দেখো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখলেই ভাজা হয়ে যাবে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে। দেখো বন্ধুরা, যে ঢেঁড়স আলু ভাজাও আমার হয়ে এসছে। আর এখানে যে ময়দাটা বার করে নিয়েছি মাখবো বলে, নুন তেল সব চিনি সব দিয়ে দিয়েছি, ময়দাটা মাখবো। দেখো বন্ধুরা, এই যে পরোটাটাও ভেজে নিচ্ছি, যে তোমাদের দাদাভাই এসে গেছে, খেতে দেবো। ওদিকে তো ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে যে পরোটাটা ভেজে দিয়ে দিই খেতে, তারপরে ছেলেকে দেবো, আমি খাবো। মেয়ে এখন অবধি আসেনি স্কুল থেকে, ওর পি নিয়ে আসবে। জানি না এই বাড়ি আসবে না পীর বাড়ি থেকে যাবে, কিছু বলেনি, দেখি। এই যে পরোটা ভাজা হয়ে গেছে, যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। চলো না। গুড মর্নিং বন্ধুরা, এই যে সকালবেলা টিফিন খেতে বসে গেছি। পরোটা করেছি, আর এই যে ঢেঁড়স আলু ভেজেছি, আর এখানে যে শশা নিয়েছি। চলো ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই নিয়ে তো নেই, স্কুলে গেছে, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর আমি যে খেতে বসে গেছি টিফিন। চলো এখন রাখছি, এই যে পরোটা আর ঢেঁড়স আলু ভাজা খাচ্ছি। টাটা। এই দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া তো হয়ে গেল, টিফিন। আর এই যে রান্না করবে, যে তোমাদের দাদাভাই আগের দিনে রুই মাছ নিয়ে এসেছিলো, এই রুই মাছ দিয়ে, আর ফুলকপি এনেছে তোমাদের দাদাভাই, ওই ফুলকপি দিয়ে, আর ভাবছি রুই মাছ দিয়ে। এই যে ফুলকপি এনেছে, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। এই দেখো বন্ধুরা, এই যে সব গুছিয়ে নিয়েছি, যে মাছের নুন মাখিয়ে নিয়েছি। ফুলকপিটাও আমি ভাপিয়ে নিলাম, কারণ গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেন, তাহলে গ্যাস হবে না। এই যে আলু টমেটো কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। চলো এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা তুলে দিচ্ছি। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, যে উল্টে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো যে লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নেবো। দেখো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে নেবো, দিয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নিলাম, ফুলকপিও ভেজে তুলে নিয়েছি। যে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটা বড় দেখে একটু পেঁয়াজ দিলাম কুচি দিয়ে, তেলের মধ্যে যে আলুও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, নিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলা দেবো। দেখো বন্ধুরা, আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে নুন হলুদটা দিয়ে এবারে মশলা দিয়ে দেবো আমি।
এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলে নেড়ে নিই। আদা রসুন বাটাটা দিয়ে তো নেড়ে নিলাম, নিয়ে যে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইটা দিয়ে দিচ্ছি। এবারে মশলা দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। কেন ঝাল লঙ্কা আর দেবো না, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি টমেটোর সাথে, ওই জন্য আর দেবো না ঝাল লঙ্কা। চলো মশলাটা কষে নিই। দেখো বন্ধুরা, আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে ফুলকপিটা দিয়ে একটুখানি কষাবো, তারপরে আবার গরম জল করে রেখে দিচ্ছি। চলো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি কিন্তু গরম করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম জলটা। দেখো বন্ধুরা, আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা দিয়ে একটু ফুটিয়ে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এদিকে ভাতও ফুটছে, এই যে মাছ দিয়ে ফুটিয়ে নিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কালকে যে পালং শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তরকারি থেকে গেছিলো, ওই তরকারিটাও গরম করে নিচ্ছি। মানে মাছের ঝোল করেছি শুধু, আর এই তরকারিটা দিয়ে আজকে দুপুরেই খাওয়া দাওয়া করবো। চলো দেখো বন্ধুরা, চান করে যে পুজো করা হয়ে গেল আমার। এবারে চলো খেতে দেবো ছেলে মেয়েদের, কারণ এই যে বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে খেতে দেবো ছেলে মেয়েদের, সবাইকে খেতে দেবো। এই যে ভাত, গরম গরম ভাত তো হয়ে গেছে। আর এখানে দেখালাম ফুলকপি মাছের ঝোল করেছি, ফুলকপি আলু দিয়ে। আর এখানে তো আগের দিনে শাক, পালং শাকের চচ্চড়ি ছিল। এই যে খাওয়া হবে আজকে দুপুরে। চলো খাবারটা বাড়ি, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই যে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি, ছেলেও ওই যে হাত ধুতে গেছে, ছেলের ভাতও বেড়ে দিয়েছি। চলো এখানেই রাখছি, ব্লগটা এখানে শেষ করছি।